শেহনাজ ভেবেছিল খেয়ে চলে যাবে, কিন্তু স্নিগ্ধ যে কোলে উঠে গলা জড়িয়ে ধরেছে, কেউই ওকে ছাড়িয়ে নিতে পারছে না। শেহনাজ বলল, স্নিগ্ধ লক্ষ্মী ছেলে, আমাকে যেতে দাও। স্নিগ্ধ কাঁদো কাঁদো মুখে বলল, না, তুমি বলেছিলে থাকবে। শেহনাজ অসহায় চোখে সকলের দিকে তাকালো। শেহান খেয়েই বেরিয়ে গেছে। যাওয়ার আগে স্নিগ্ধকে আড়ালে নিয়ে বলে গেছে, মিসকে চেপে ধরে রাখবি, একদম যেতে দিবি না ছোট ইঁদুর। মিস যাওয়ার কথা বললেই চিৎকার করা শুরু করবি। স্নিগ্ধ চাচ্চুর কথা মনে রেখেছে, তাই এখন শেহনাজ যাওয়ার কথা বললেই সে কাঁদতে শুরু করলো। শেহরান ছেলেকে বোঝাচ্ছে স্নিগ্ধ বাবার কথা শুনতেও নারাজ। নাতিকে এভাবে কাঁদতে দেখে ফারহানা উপায় না পেয়ে বলল, আজ না হয় তুমি থেকে যাও মা, আমার নাতিটাকে কাঁদিয়ে রেখে যেও না। থেকে যাওয়া ছাড়া শেহনাজের কাছে আর কোনো উপায় ছিল না। স্নিগ্ধর কান্নাকাটি দেখে তার নিজেরও খারাপ লাগছিল। ছেলেটাকে কাঁদিয়ে যেতে ইচ্ছে করল না, তাই বাধ্য হয়ে থাকলো। তবে শেহরান তাকে আশ্বস্ত করেছে, স্নিগ্ধ প্রতিদিন দুপুরে ঘুমায়, আজও ঘুমালে সে চলে যেতে পারবে। স্নিগ্ধ তার মিসকে তাদের বাড়ি ঘুরিয়ে দেখিয়েছে, আঙুল ধরে টেনে নিয়ে প্রতিটা কোণা কোণা দেখিয়েছে। ফুপির ঘর, চাচ্চুর ঘর দেখিয়ে এখন নিজের ঘরে এসেছে। এই ঘরটা বিশাল। শেহনাজ এক ঘরের দুই রূপ দেখে অবাক হলো। এক পাশে তাকালে মনে হবে ঘরটা সত্যি স্নিগ্ধর, কারণ এ পাশের দেয়ালের রংধনু 7 রঙের করা। স্নিগ্ধর পড়ার টেবিল খেলনা দিয়ে ভরা। অন্য পাশের দেয়ালের রং ধবধবে সাদা। সাদা রং সাদা হবে এটাই স্বাভাবিক, কিন্তু এই সাদা রং যেন একটু বেশি সাদা। এপাশে দেখে মনে হচ্ছে এটা স্নিগ্ধর বাবার রুম। শেহরান আসলে ছেলেকে আলাদা রুমে দেওয়ার কথা ভাবেনি, ভাবার প্রয়োজন পড়েনি। ছেলে যেমন তাকে ছাড়া থাকতে পারে না, সেও তেমন ছেলেকে ছাড়া থাকতে পারে না। স্নিগ্ধ যত বড়ই হয়ে যাক, সে কখনো নিজে থেকে ছেলেকে আলাদা রুম দিবে না। বড় হয়ে ছেলে যদি আলাদা রুম নিতে চায়, তখন না হয় ভাববে। স্নিগ্ধ শেহনাজের হাত ধরে বিছানার কাছে নিয়ে এলো। এখানে বসো মিস। একটা লোকের বেডরুমে এসেছে, এটাই তো কেমন কেমন লাগছে, আবার লোকটার বিছানায় বসবে। তবে শেহনাজের মাথায় একটা বুদ্ধি এলো। সে বলল, ঠিক আছে, তুমিও আসো, তোমাকে শুয়ে শুয়ে গল্প শোনাই। শেহনাজ চাচ্ছে গল্প শুনিয়ে স্নিগ্ধকে ঘুম পাড়িয়ে ফেলতে, যাতেও চলে যেতে পারে। স্নেহা স্নিগ্ধকে ঘুম পাড়ানোর জন্য নিতে চেয়েছিল। স্নিগ্ধ যায়নি। তার বাবা ঘুমানোর কথা বললেও বলেছে ঘুম পায়নি। এই ছেলে না ঘুমালে সে তো যেতে পারবে না। মিস গল্প শোনাবে শুনে স্নিগ্ধ 2 লাফে বিছানায় উঠে বসল। শেহনাজ বালিশ টেনে ওকে শুয়ে দিয়ে বলল, তুমি চোখ বন্ধ করো, আমি গল্প শোনাই। চোখ বন্ধ করব কেন মিস? চোখ বন্ধ করে ইমাজিন করবে। ওকে। শেহনাজ ভেবে পাচ্ছে না কি গল্প শোনাবে সে। তাকে কেউ কখনো গল্প শোনায়নি। সে জানে না বাবা মা বাচ্চাদের কি গল্প শোনায়। বইয়ে পড়া গল্পগুলো শোনাবে। স্নিগ্ধ কি ওসব গল্প বুঝবে? গল্প বলছো না কেন মিস? বলছি, দাঁড়াও একটু। স্নিগ্ধ সত্যি সত্যি উঠে দাঁড়াতে চাইলে শেহনাজ অবাক হয়ে বলল, কি হলো, উঠছো কেন? নিষ্পাপ স্নিগ্ধ বলল, তুমি তো দাঁড়াতে বললে। শেহনাজ কপাল চাপড়ালো, সেই আস্তা এক গাধা, দাঁড়াতে হবে না, শুয়ে থাকো তুমি। আর চোখ বন্ধ করো। আচ্ছা, তুমি গল্প বলো। শেহনাজ রাজা রানী ও রাজপুত্রের গল্প বলা শুরু করলে স্নিগ্ধ চোখ খুলে বলল, এই স্টোরি শুনবো না। তাহলে কোন স্টোরি শুনবে? পাপা যে স্টোরি বলে। শেহনাজ কিভাবে জানবে এই ছেলের পাপা একে কোন স্টোরি শোনায়? তোমার পাপা কোন স্টোরি বলে? ডাইনোসরের। ওই স্টোরি তো আমি জানি না স্নিগ্ধ। স্নিগ্ধ ভাবুক মুখে বলল, জানো না? শেহনাজ অসহায় মুখে বলল, না। ঠিক আছে, তাহলে আমি তোমাকে বলছি, তুমি চোখ বন্ধ করো। শেহরান হেসে ফেলবে ভয়ে দরজার সামনে থেকে চলে এলো। আড়ালে এসে হাসলো একটু। সে একটা দরকার কাজে রুমে এসেছিল। এসে স্নিগ্ধ ও তার মিসকে দেখে ভিতরে ঢুকেনি, ফিরে যাবে ভেবেছিল। তারপরও দাঁড়িয়ে দুজনের কথোপকথন শুনল। স্নিগ্ধের মিসের নাজেহাল অবস্থা দেখে বেচারির ওপর মায়া হলো।
তার ছেলেকে তো মিস এখনো চিনে না। এই ছেলেকে নয়সে বোঝানো সহজ হবে না। বাপ হয়ে আজ পর্যন্ত সেই পারেনি, অবশ্য পারার কথাও না, তার ভাইয়ের শিষ্য বলে কথা। শেহান ভাতিজাকে নিজের হাতে গড়ে পিঠে নিচ্ছে। দেখা গেল স্নিগ্ধকে ঘুম পাড়াতে গিয়ে শেহনাত নিজেই ঘুমিয়ে পড়েছে। মিস ঘুমিয়ে পড়েছে দেখে স্নিগ্ধ শব্দ করল না, পা টিপে বিছানা থেকে নেমে গেল। চাচ্চু তাকে আরেকটা কথাও বলেছিল, শেহান এটা বলে গেছে, আজ কিন্তু দুপুরে ঘুমাবি না ছোট ইঁদুর, তুই ঘুমিয়ে পড়লেই তোর মিস তোকে রেখে চলে যাবে। তাই তোর বাপ কেন 14 গোষ্ঠী মিলে ঘুম পাড়াতে চাইলো, ঘুমাবি না। স্নিগ্ধ গুটি গুটি পায়ে হেঁটে নিঃশব্দে দরজা আটকে দিয়ে রুম থেকে বেরিয়ে এলো। দিদুনের ঘরে যাওয়ার সময় বাবা তাকে দেখে ফেলল। শেহরান ছেলেকে দেখে ডাকল, স্নিগ্ধ। স্নিগ্ধ জিভ কামড়ে বাবার দিকে ফিরে তাকালো। ছেলেকে এরকম পা টিপে হাঁটতে দেখে শেহরানের সন্দেহ হলো। কোথায় যাচ্ছ? দিদুনের রুমে। তোমার মিস কোথায়? এই প্রশ্নের জবাব দেওয়ার আগে স্নিগ্ধ হাসলো, নিচু গলায় বলল, মিস ঘুমোচ্ছে। তুমি কিন্তু জোরে কথা বলবে না পাপা, তাহলে মিস জেগে যাবে। শেহরান হতভম্ব হয়ে ছেলের দিকে তাকিয়ে আছে। এটা কি ছেলে জন্ম দিয়েছে সে? অবশ্য সে দেয়নি, সাহেব দিয়েছে। এই ছেলে বাপের কোনো কিছু ছাড়েনি। শেহরান বিড়বিড় করে বলল, আমার ছেলে এমন হওয়ার পেছনে সব দোষ তোর সাহেব। এই বয়সে এই ছেলে এমন পেকে গেলে ভবিষ্যতে কি হবে? নিজে ঘুমানোর বদলে মিসকেই ঘুম পাড়িয়ে দিয়েছে। মাগরিবের আজান শুনে শেহনাতের ঘুম ভেঙেছে। হাই তুলতে তুলতে উঠে বসলো সে। আরামের একটা ঘুম হয়েছে। হঠাৎ শেহনাতের মনে পড়ল কোথায় আছে সে। চট করে আশেপাশে তাকিয়ে নিজের মাথার চুল টেনে ধরলো। বিড়বিড় করে বলতে লাগলো, আল্লাহ, এই লজ্জার দিন দেখানোর জন্যই তুমি আমাকে বাঁচিয়ে রেখেছিলে। ছাত্রের বাড়িতে এসে আমি ঘুমিয়ে পড়েছি। শেহনাতের নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করল। এত ঘুম কাতুরে কেন সে? এটা যে আসরের আজান না, তা ব্যালকনি দিয়ে বাইরে তাকে বুঝতে পারল। মাগরিবের আজান দিচ্ছে, তার মানে কি রাত হয়ে গেছে? শেহনাত আর কিছু ভাবতে পারল না। হুড়মুড়িয়ে বিছানা থেকে নেমে চোখ মুখ না ধুয়ে বাইরে ছুটল। এইবারের মানুষগুলো তাকে কি ভাবছে, তার থেকে বড় কথা স্নিগ্ধর বাবা ওকে কি ভাবছে, আর স্নিগ্ধর মা। এটা ভাবতে গিয়ে শেহনাত একটু হোঁচট খেল। স্কুলের সব মিসরাই জানে স্নিগ্ধর মা নেই, কিন্তু কেউ এটা জানে না স্নিগ্ধর মা মারা গেছে নাকি ডিভোর্স নিয়েছে। এ বাড়িতে সে মোটামুটি সবারই ছবি টানানো দেখেছে, কিন্তু স্নিগ্ধর মার কোনো ছবি তো দেখেনি। স্নিগ্ধ এমনকি অন্যরাও স্নিগ্ধর মাকে নিয়ে কোনো কথা বলেনি। শেহনাত নিজের মনকে প্রশ্ন করল, কোথায় স্নিগ্ধর মা? এই বাড়িতে থাকে না? কেন থাকবে না? এরকম একটা সংসার, স্বামী সন্তান রেখে কেন চলে যাবে? তার মানে কি স্নিগ্ধর বাবা মা আলাদা থাকে? ওনাদের কি ডিভোর্স হয়ে গেছে, নাকি মানুষটা বেঁচে নেই? এসব ভাবতে ভাবতেই শেহনাত নিচে নেমে এলো। সবাই তখন ডাইনিং রুমে বসে স্নিগ্ধর কাণ্ডে হাসাহাসি করছিল। চালাক ছেলে মিসকেই ঘুম পাড়িয়ে দিয়েছে, তবে ওনাদের চোখ শেহনাতের ওপর পড়তে সকলে হাসি থামিয়ে দিল। এমন ভাব করলো যেন শেহনাতের ঘুমিয়ে পড়াটা কোনো বিষয় না। তারা কেউ এই বিষয়ে ভাবছেই না। মেয়েটা লজ্জা পাক, এটা তারাও চায় না। তবে শেহনাত লজ্জা পাচ্ছে, লজ্জায় তার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। ফারহানা শেহনাতের উদ্দেশ্যে বলল, হাত মুখ ধুয়ে শোমা, আমি চা বানাচ্ছি। শেহনাত খুব কষ্টে ফারহানার দিকে চোখ তুলে তাকিয়ে মৃদু স্বরে বলল, আমি এখন চলে যাব খালাম্মা। মিস চলে যাবে শুনে স্নিগ্ধ ছোট দিদুনের কোল থেকে নেমে এসে মিসের পা জড়িয়ে ধরে বলল, তুমি যাবে না, আমার সাথে থাকবে। শেহনাত হতাশ চোখে স্নিগ্ধর দিকে তাকালো, মনে মনে বলল, সব তোর জন্য হয়েছি তোর। তোকে ঘুম পাড়াতে গিয়ে নিজে ঘুমিয়ে পড়েছি। এত লজ্জায় আমি আমার 24 বছরের জীবনে কখনো পড়িনি, যতটা আজ পড়েছি। এরপরও তুই তোর সাথে থেকে যেতে বলছিস, আর কত থাকবো রে বাপ? এবার ছেড়ে দে, কেঁদে বাঁচি। শেহরান বাইরে থেকে ফোন কল সেরে ভেতরে এসে শেহনাতকে দেখল। স্নিগ্ধর মিসকে লজ্জায় লাল হয়ে যেতে দেখে সে চোখ নামিয়ে নিল। তখনই শেহানের আগমন ঘটল। তার আগমন তুফানের মতো তোড়ফোড় চালিয়ে হয়। ভেতরে পা রেখে স্নিগ্ধকে এখনো মিসের সাথে চিপকে থাকতে দেখে হেসে সোফায় বসে পড়ল। 2 হাত ভর্তি আইসক্রিম নিয়ে ফিরেছে। ছোট ইঁদুরকে কথা দিয়ে গিয়েছিল,
ছোট ইঁদুর নিজের কাজ করতে পেরেছে, তাই তাকেও নিজের কথা রাখতে হবে। শেহান চেঁচিয়ে উঠল, ওই স্নেহার বাচ্চা। স্নেহা এলে আইসক্রিমগুলো স্নেহাকে ধরিয়ে দিয়ে বলল, সবার জন্য বাটিতে করে নিয়ে আয় যা। শেহরান সন্দিহান চোখে শেহানকে দেখছে। তার কেনই যেন শেহানকে সন্দেহ হচ্ছে, যদিও সে জানে না শেহানের এতে কতটুকু হাত আছে। শেহান স্নিগ্ধর দিকে তাকে হাত মেলে দিয়ে ডাকল, ছোট ইঁদুর এদিকে আয়। স্নিগ্ধ আজ এক ডাকে চাচুর কাছে ছুটে গেল। এতেই শেহরানের সন্দেহ সত্যি প্রমাণ হলো। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল সে। এসব তাহলে শেহানের বুদ্ধি? ওর বুদ্ধিতেই স্নিগ্ধ মিস শেহনাদকে যেতে দিচ্ছে না। কিন্তু এসব করে ওর লাভটা কি হচ্ছে? শেহান অবশ্য খেয়াল করেছে ভাই পুলিশি নজরে তাকে দেখছে। শেহান মনে মনে বলল, এভাবে কেন দেখছ? সব তো তোমার জন্যই করছি। যখন বউ পেয়ে যাবে তখন তো আর এই ভাইকে চিনবে না। শেহান স্নিগ্ধকে চেপে ধরে গালে কামড় বসিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করল, দুপুরে ঘুমিয়েছিলি? স্নিগ্ধ চাচ্চুর মতো ফিসফিস করে জবাব দিল, না। শেহান হেসে স্নিগ্ধকে আরো কয়েকটা চুমু খেয়ে বলল, তা তো দেখতেই পারছি, তুই ঘুমালে মিস এখনো এখানে থাকতো না। সাবাস বেটা শেহানের ভাতিজা, আমার যোগ্য শিষ্য তুই। স্নিগ্ধ ঘুমানোর আগে শেহনাদ যেতে পারল না। দুপুরে না ঘুমানোর ফলে সন্ধ্যার একটু পরেই স্নিগ্ধ রুমে ঢুলতে লাগলো। স্নেহা ওকে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। রাতের বেলা শেহনাদের পক্ষে একা যাওয়া সম্ভব না। জীবনে সে একটা জিনিসই ভয় পায়, অন্ধকার। অন্ধকারে রাস্তায় বেরোবে তো দূর বারান্দাও বের হয় না। অবশ্য শেহনাদ একা যেতে চাইলেও এই বাড়ির মানুষগুলো তাকে একা যেতে দিত না। শেহরান ড্রাইভারকে মিস শেহনাদকে নামিয়ে দেওয়ার কথা বললে শেহান মায়ের সামনে বলল, সি ভাই সি, তুমি এত অকৃতজ্ঞ আমি তো জানতামই না। মিস তোমার ছেলের জন্য এত করলো, আর তুমি কিনা ওনাকে ড্রাইভারের সাথে পাঠাচ্ছ? তোমার ভেতরে কি এতটুকু মানবতাও বেঁচে নেই? নিজে মিসকে দিয়ে আসতে পারছো না? শেহরান রাগী চোখে শেহানের দিকে তাকালো, কিন্তু ততক্ষণে শেহান নিজের কথা মায়ের মস্তিষ্কে ঢুকিয়ে দিয়েছে। ফারহানা বলল, শেহান তো ঠিকই বলেছে, তুই মেয়েটাকে ড্রাইভারের সাথে কেন পাঠাচ্ছিস? আমি আর একটা কথা শুনতে চাই না, তুই নিজে গিয়ে মেয়েটাকে দিয়ে আসবি। শেহরান বের হওয়ার আগে শেহরান কটমট চোখে ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আমি ফিরে এসে তোকে দেখে নিচ্ছি। শেহান মিশে মিশে হাই তুলে বলল, মা আমার আজ এত ঘুম পাচ্ছে কেন? আমি ঘরে গেলাম। সকাল হওয়ার আগে তোমরা আর আমাকে ডেকো না। রুমের দিকে যেতে যেতে শেহান ছেড়ে গলায় গাইছে, সি 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 রেননিসি সি সি সি। শেহনাদ লোকটার গাড়িতে পাশের সিটে বসে আছে। অস্বস্তিতে জমে যাচ্ছে বেচারি। কেন যে ঘুমিয়ে পড়েছিল তখন, এখন ওনার দিকে তাকানোরও মুখ নেই। রাত করে ফেরার কারণে শান্তি আপুও কথা শোনাবে, তার চেয়ে ভয়ঙ্কর হলো মহল্লার কেউ যদি তাকে রাতের বেলা একটা লোকের গাড়ি থেকে বের হতে দেখে, তাহলে সর্বনাশের 18 কলা ওখানেই পূর্ণ হবে। শেহনাদ ঠোঁট কামড়ে আল্লাহকে ডাকতে লাগলো, আল্লাহ প্লিজ আল্লাহ, আজ যেন হামিদ কাকার দোকান বন্ধ থাকে। ওই দোকানে বসে চা পান খাওয়া সিসি ক্যামেরাগুলোর সামনে দিয়ে যেন যেতে না হয়। শেহনাদ চোখ ঘুরিয়ে জানালার বাইরে তাকালো। বাসার সামনে নামা মোটেও নিরাপদ হবে না। 2-3 গলি আগেই গাড়ি থামাতে বলতে হবে। শেহরান ড্রাইভ করতে করতে আর চোখে তাকালো। শেহনাদকে বিড়বিড় করতে দেখে গাড়ির স্পিড একটু বাড়িয়ে দিল। ওনার অস্থিরতা তার চোখে ধরা পড়েছে। তার ভাইও ছেলের জন্য মিস শেহনাদকে আজ ভুগতে হলো। শেহানের মাথায় কোন ভূত ভর করেছিল কে জানে। আমাকে এখানে নামিয়ে দিন। হঠাৎ শেহনাদ কথাটা বলে উঠলে শেহরান দ্রুত ব্রেক করল। গাড়ি থামা মাত্র শেহনাদ তড়িঘড়ি করে নেমে যেতে লাগলো। শেহরান বাইরে তাকে বলল, এখানে কি লাইট দেওয়া হয়নি? অন্ধকার অনেক। শেহনাদ নেমে যেতে যেতে বলল, অসুবিধা নেই, আমি যেতে পারবো। শেহনাদ একা গাড়ি থেকে নামলো না, শেহরানও নামলো। গলিটার দিকে তাকিয়ে তার চেহারার অসন্তোষ প্রকাশ পেল। এই অন্ধকারের মাঝে উনি যাবেন কি করে? শেহনাদ আর দেরি করতে চাচ্ছে না। চলে যাওয়ার আগে লোকটাকে বলল, আসি। শুনুন। শেহরান ডেকে উঠলে শেহনাদকে দাঁড়াতে হলো। জি। স্নিগ্ধকে দেখতে যাওয়ার জন্য ধন্যবাদ এবং ওর অত্যাচার সহ্য করার জন্য ধন্যবাদ। শেহনাদ হাসল। উনি অত্যাচার শব্দটা ব্যবহার করলেও
ওটা একটা বাচ্চার ভালোবাসা প্রকাশের ধরন। আমার ছেলের হয়ে আমি সরি বলছি। ও এখনও অনেক ছোট, তাই আপনার কাছে থেকে যাওয়ার মতো অন্যায় আবদারটা করে ফেলেছে। শেহনাজ কিছুই বলল না, হাসলো শুধু। শেহনাজ চলে যাওয়ার পরই শেহরান পকেট থেকে ফোন বের করে কাউকে কল করলো। তাজওয়ার নিজের ফ্ল্যাটে ফিরে এসেছে, এটাই তার শান্তির জায়গা। ফ্যামিলি বালের কারোর সাথে থাকে না। এক দুপুরে তার মাথা খারাপ হয়ে গেছে। মন্টু কল দিয়েছিল, তুলতে পারেনি। বিছানায় আরাম করে সে মন্টুকে কল দিল। কল তুলে নাখোশ গলায় মন্টু বলল, সারাদিন কই আসছিলেন ভাই? কত কল দিলাম, ধরলেন না। আমি তো শালা তোমাদের মতো বনের মোষ না, আমার কত ঠেকা আছে। আপনি ভাই ঠেকা নিয়েই পড়ে থাকেন, এদিকে ভাবি শিকদার বাড়িতে এসেছে। কথাটা শুনে তাজওয়ার শোয়া থেকে উঠে বসলো, কপাল কুঁচকে বলল, কে কার বাড়িতে গেছে? আপনার হবু বউ। সকাল 11টায় শিকদার বাড়িতে ঢুকছে। সন্ধ্যার পর শেহরান শিকদারের সাথে তার নিজস্ব গাড়িতে বেরিয়েছে। বঞ্চত, এই কথা তুই আমাকে এখন জানাচ্ছিস? গালি দিয়ে তাজওয়ার কল কেটে দিল। এই শিকদারের ব্যাটা চাচ্ছেটা কি? শালা মরার জন্য উঠে পড়ে লেগেছে। আজকে সারাদিন শেহনাতের কাজের ওপর দিয়ে কেটেছে। নিজের পরনের জামা কাপড়, বিছানা বালিশের কভার সব ধুয়ে দিয়েছে, সব মুছেছে, জিনিসপত্র একটু এধার ওধার করেছে। বিকেলে ঘুমিয়েছে। ঘুম ভেঙেছে ফোনের শব্দে। অচেনা নম্বর থেকে প্রথমে রিসিভ করতে চায়নি, পরে ভাবলো যদি কোনো স্টুডেন্টের মা বাবা হয়, তাই কল রিসিভ করলো। হ্যালো মিস, তুমি কালকে চলে গিয়েছো কেন? নাম্বারটা অচেনা হলেও কণ্ঠস্বরটা চেনা। স্নিগ্ধ? কার ফোন এটা? ফুপিনের। তুমি কাল কেন চলে গিয়েছ? তুমি যেমন তোমার বাড়িতে থাকো, আমাকেও তো আমার বাড়িতে থাকতে হবে স্নিগ্ধ। কেন থাকতে হবে? তুমি আমার সাথে থাকবে। শেহনাত হাসলো। এই অবস্থ ছেলেকে বোঝানো যাবে না, তাই বলল, তুমি এক কাজ করো, তুমি আমার সাথে থাকতে চলে এসো, কেমন? স্নিগ্ধ ফুপির দিকে তাকালো, একটু ভেবে বলল, আমি চলে গেলে পাপা কার সাথে থাকবে? শেহনাত হাই তুলে উঠে বসলো। এই প্রশ্নের কি জবাব দিবে সে? আচ্ছা, তুমি তাহলে তোমার পাপার সাথেই থাকো, আমার সাথে তো স্কুলে দেখা হবে। স্নিগ্ধর সাথে কথা বলা শেষে শেহনাত ওয়াশরুমে গিয়ে চোখ মুখ ধুয়ে এলো। কিছু কিছু খেতে ইচ্ছে করছে। কতক্ষণ ইউটিউব ঘাটাঘাটি করলো। রেসিপি দেখতে যতটা ভালো লাগে, বানিয়ে খেতে ততটাই কষ্ট লাগে। তাই আবার শুয়ে পড়ল। শান্তি ফিরে এসেছে। রুমে ঢুকতে ঢুকতে বলল, গলির লাইট ঠিক হয়েছে? এই মহৎ কাজ কে করলো? জায়গাটা এত অন্ধকার, ওখান দিয়ে আসতে গেলে বুক কাঁপত। উপকারটা যে করেছে, দোয়া করি তার বউয়ের 3টা জমজ বাচ্চা হোক। শান্তি আপুর দোয়া শুনে শেহনাত বলল, কার জন্য দোয়া করে? এই বেচারির ওপর কেন জুলুম করছো? মানুষ একটাই পালতে পারে না, তুমি একসাথে 3টার দোয়া করছো। শিকদার বাড়ির সকল সদস্যদের আজকে একটা বিয়ে বাড়িতে দাওয়াত আছে। শাহজাহান সাহেবের কাছের মানুষ, তাই ওনাকে পরিবার সহ যেতেই হবে, না যাওয়ার কোনো অপশন নেই। শাহজাহান সাহেব বড় ছেলেকে বলে রেখেছেন, যত কাজই থাকুক না কেন তোমাকে যেতে হবে। শেহরান কথা দিয়েছে যাবে। সে এখন বাড়িতে না থাকলেও শাহজাহান সাহেব জানেন তার বড় ছেলে ঠিক সময় মতো পৌঁছে যাবে। শেহান স্নিগ্ধকে খুঁজছে। খুঁজতে খুঁজতে স্নেহার রুমে চলে এলে শুনতে পেল স্নেহা ছোট মাকে বলছে, আমি যাব না মা, আমার ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? কি হয়েছে বলতো তোর? কয়দিন ধরে দেখছি কেমন অদ্ভুত আচরণ করছিস। মায়ের কথায় স্নেহার মেজাজ খারাপ হলো। সবসময় কি মানুষের সবকিছু ভালো লাগে মা? তোর ভালো লাগতে হবে। তোর জীবনে এমন কোনো চাপ বা দুঃখ নেই যে বেড়াতে যেতে তোর ভালো লাগবে না। শেহান কথাগুলো বলতে বলতে ভেতরে ঢুকলো। স্নিগ্ধ বিছানার ওপর বসে এতক্ষণ ফুপি দিদুনের ঝগড়া দেখছিল। শেহান এসে ওকে কোলে তুলে নিল। স্নেহার দিকে তাকে বলল, ঢং বাদ দিয়ে তৈরি হ। যেখানে তোর 14 গোষ্ঠী যাচ্ছে তুই যাবি না বলছিস কোন সাহসে? তুই যাবি, তোর ঘাড়ও যাবে। স্নেহা কিছুই বলল না, টলমলে চোখে ভাইয়ের দিকে তাকিয়ে রইল। ভাইয়া তাকে সেদিন রাতে ইলাদের বাড়িতে থাকতে যেতে নিষেধ করেছিল। সে শোনেনি। সেদিন ভাইয়ের কথা শুনলে তার জীবনটা আগের মতো রঙিন থাকত। শেহান তারা দিয়ে বলল, ছোট ইঁদুরকে আমি রেডি করাচ্ছি, তুই নিজে রেডি হ জলদি। সবাই নিচে দাঁড়িয়ে আছে, স্নেহার জন্য অপেক্ষা করছে। স্নেহা এখনো বের হয়নি। শেহান মাকে দেখে বলল,
তোমাকে পরি লাগছে মা। ফারহানা ছেলের কথা শুনে লজ্জা পেয়ে হাসল। শেহান আর চোখে বাবাকে দেখে বলল, কিন্তু তুমি যার পাশে দাঁড়িয়ে আছো এই পরীর সাথে তাকে মানাচ্ছে না। ইউ ডিজার্ভ বেটার। শাহজাহান সাহেব আগুন চোখে ছেলের দিকে তাকালেন। শেহান বাপের চাহনি পাত্তানি দিয়ে চাচিকে বলল, তোমাকে হিন্দি ছবির নায়িকার মতো লাগছে ছোট মা। ছোট বাবার সাথে মানিয়েছ বেশ। ছোট বাবাকে পেয়ে তুমি জিতেছ। বৎ ছেলে নিজের বাবার সাথেও খোঁচাখুচি করে। ঝুমা হেসে শেহানের চুল এলোমেলো করে দেওয়ার জন্য হাত বাড়ালো। শেহান স্নিগ্ধকে নিয়ে লাফিয়ে পেছনে সরে গিয়ে বলল, ভালোবাসার চুলে দেখিও না ছোট মা, সেট করতে অনেক সময় লাগিয়েছি। স্নিগ্ধ বাবু সাহেবের মতো চাচার কোলে বসে আছে। স্নিগ্ধকে আজ শেহান নিজের মতো ড্রেস পরিয়েছে। সেম জুতো, সেম প্যান্ট, সেম টি শার্ট, চুলও সুন্দর করে সেট করে দিয়েছে। ছোট ইঁদুরকে আজ ভাইয়ের ছেলে কম, তার ছেলে বেশি লাগছে। ঝুমা ওদের দুজনকে দেখে বলল, তুই বিয়ে করলে তোরও আজ এমন একটা ছেলে থাকতো। যার কথা শুনে ফারহানা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বড়টাই বিয়ে করে না, তুই ছোটটাকে নিয়ে পড়েছিস। আমার কপালে আসলে ছেলের বউ দেখা লেখা নেই। ঘুরে ফিরে আলোচনা তাদের বিয়ের দিকে এগোচ্ছে দেখে শেহান টপিক চেঞ্জ করে ফেললো। গলা উঁচিয়ে স্নেহাকে ডেকে বলল, ওই স্নেহার বাচ্চা বেরুবি তুই। স্নেহা বেরিয়ে এলে ওকে দেখে সবাই তবদা খেলেও শেহান ঝটকার মতো খেলো। এই ঢঙ্গি আবার কোন নতুন ঢং শুরু করেছে? জামাই মরেছে তোর? স্নেহা ভাইয়ের দিকে তাকে তেজহীন গলায় বলল, না তাহলে বিধবার রূপ নিয়ে কেন যাচ্ছিস? স্নেহা জবাব দিল না। শেহান স্নিগ্ধকে কোল থেকে নামিয়ে দিয়ে শার্টের হাতা ভাঁজ করতে করতে বলল, 2 মিনিট সময় দিলাম, যা মুখে একটু আলকাতরা মেখে আয়, আমরা দাঁড়াচ্ছি। স্নেহার এখন সাজতে ইচ্ছে করছে না, তার তো যেতে ইচ্ছে করছিল না। স্নেহা দাঁড়িয়ে আছে। শেহান চোখ পাকে ধমক দিয়ে বলল, যা। বলার পরেও খাম্বার মতো দাঁড়িয়ে আছে। দিন দিন বেয়াদব হচ্ছিস। তাজওয়ারের মেজাজ খারাপ হচ্ছে। আশেপাশের কয়েকটাকে ধরে থাপড়াতে ইচ্ছে করছে। বাপের পিড়িতে লোকের ছেলের রিসিপশনে এসে তার কাজ কি? কাজ না থাকলেও আসতে হয়েছে। ওই যে অভদ্র লোক তাকে পয়দা করেছে, ওনার আদেশ, তাকে আসতেই হবে। তাই ঠেকায় পড়ে ইচ্ছে না থাকলেও এসেছে, দেখা দিয়েছে। এখন আর তার এখানে কাজ নেই, তাই তাজওয়ার ফিরে যাবে ঠিক করলো। বাবাকে বলল, আমি যাচ্ছি। ওসমান খান চাপা গলায় বললেন, ফেরার এত কিসের তারা তোমার? বাড়িতে বউ রেখে এসেছ? তাজওয়ার বাঁকা চোখে বাবার দিকে তাকে ইঙ্গিতপূর্ণ বলল, আপনি তো রেখে এসেছেন, আপনার ফেরার তাড়া নেই কেন? ওসমান খান তার দাঁত বিড়বিড় করলেও কিছু বললেন না। তাজওয়ার পকেটে হাত ঢুকিয়ে লম্বা কদম ফেলে হাঁটতে হাঁটতে বিড়বিড় করছে, বাল ফালাতে মানুষ বিয়ে করে এরা কোন সুখটা পেয়ে যায়? বউয়ের গোলাম হয়ে জীবন কাটাতে হয়। তাজওয়ার বেরিয়েই যাচ্ছিল, হঠাৎ ডান পাশে চোখে পড়লে থেমে গেল সে। চোখে যদি ভুল না দেখে তাহলে এটাই ওই পোলট্রির মুরগি। খরগোশের ছানাটা এখানে কি করছে? তাজওয়ার যাওয়ার কথা ভুলে গেল, দাঁড়িয়ে দেখতে লাগলো। স্নেহা শুকনো মুখে স্নিগ্ধর হাত ধরে দাঁড়িয়ে আছে। এখানে আসার পর থেকে মাথা ব্যথা শুরু হয়েছে। মাথা ব্যথা ক্রমেই বাড়ছে, তাই একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। এত লোকজন দেখে স্নেহার অস্বস্তি লাগছে। ওই রাতের কথা মনে পড়ে দম বন্ধ হয়ে আসতে চাচ্ছে। নাইট ক্লাবও সেদিন এত মানুষ ছিল। কে তাকে ছুঁয়েছে স্নেহা জানে না। নিজের শরীরে কোন পুরুষের স্পর্শ লেগেছে মনে পড়তেই তার মরে যেতে ইচ্ছে করে। এই নোংরা শরীর নিয়ে বাঁচতে ইচ্ছে করে না। স্নেহার চোখ ভিজে উঠল। তখনই স্নিগ্ধ তার হাত ঝাঁকিয়ে বলল, ফুপিন, আইসক্রিম খাবো, চলো ফুপিন। স্নেহা তড়িঘড়ি চোখ মুছে নিল, কান্না গিলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, আইসক্রিম খেলে তোমার গলা বসে যাবে বাবা। স্নিগ্ধ তবু জেদ ধরে বলল, না আমি আইসক্রিম খাবো ফুপিন, চলো প্লিজ। স্নেহার ভালো লাগছে না, তাই আজ স্নিগ্ধর সাথেও এত কথা বলল না। স্নিগ্ধকে আইসক্রিম ভ্যানের কাছে নিয়ে এলো। ওদের পেছন পেছন তাজওয়ারও এসে একটু দূরে দাঁড়ালো। সে ভীষণ মনোযোগ দিয়ে মেয়েটাকে দেখছে। স্নিগ্ধ আইসক্রিম খাচ্ছে, স্নেহা বারবার চোখ মুছছে। তাজওয়ার কপালে ভাঁজ ফেলে বিড়বিড় করল, কাঁদছে কেন এই মেয়েটাকে সেদিন অন্যরকম দেখা গিয়েছিল।
সেদিন এই মেয়ের ভেতর জীবন ভরপুর ছিল। আজ যেন মৃত কোনো মানুষ দাঁড়িয়ে আছে। তাজওয়ার আর একটু কাছে এগিয়ে এলে লক্ষ্য করল মেয়েটার চোখের নিচে কালি পড়েছে, গাল ভেঙে বসে গেছে। তাজওয়ার হাসল, তার ধারণাই ঠিক ছিল। এই খরগোশ ওভারথিঙ্ক করে নিজের 12টা বাজিয়ে ফেলেছে। তবে সে আশ্চর্য হচ্ছে এই মেয়ে এখনও সুইসাইড করেনি কেন, এখনও বেঁচে থাকবে এতটা শক্ত এই মেয়েকে ভাবেনি। এখানে তার একটু ভুল ধারণা হয়েছিল। স্নিগ্ধ আইসক্রিম মুখে মাখিয়ে ফেলেছে। স্নেহা স্নিগ্ধর সামনে বসে ওড়না দিয়ে আলতো করে ওর মুখ মুছে দিচ্ছে। তাজওয়ার ঠিক করলো সে মেয়েটার সামনে যাবে, ওই দিন রাতে যে এই মেয়ে তার সাথেই ছিল এই কথাটা জানাবে এবং এটাও ক্লিয়ার করবে ওই দিন তাদের মাঝে ওরকম কিছুই হয়নি যার জন্য এই মেয়েটা একজনের বিয়েতে এসে এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে কাঁদছে। তাজওয়ার পা বাড়াবে এমন সময় শেহরান পেছন থেকে ওদের ডেকে উঠল, স্নিগ্ধ, স্নেহা। বাবার ডাক শুনে স্নিগ্ধ ছুটে গেল। শেহরান ঝুঁকে ছেলেকে কোলে তুলে নিল। শেহরান স্নেহাকে বললাম, এখানে কি করছিস? স্নিগ্ধ আইসক্রিম খেতে চেয়েছিল ভাইয়া। আচ্ছা আয় এখন। স্নেহা ভাইয়ের সাথে চলে গেল। তাজওয়ার কপাল কুঁচকে ওদের দিকে তাকিয়ে আছে। এই খরগোশ তার বাপের শত্রুর বোন। তাজওয়ার হঠাৎ হেসে ফেলল, কি আজব দুনিয়া, বাপের শত্রুর বোনকে হাতে পেয়েও ছেড়ে দিয়েছি। তাজওয়ার পেছন থেকে 2 ভাই বোনকে যেতে দেখছে। সেদিন মাতাল অবস্থায় এই ভাইদের কথাই বলছিল। তাজওয়ার বাবাকে জানিয়েছিল সে চলে যাচ্ছে। এখনও ছেলেকে এখানে দেখে ওসমান খান জিজ্ঞেস করলেন, কখন যাবে? তাজওয়ার কোট খুলে হাতে নিতে নিতে বলল, যাব না। কেন? এখানে থাকতে ভালো লাগছে। ওসমান খান বিরক্ত মুখে বললেন, এতক্ষণ তো তোমার কানের ওপর অত্যাচার করছিলে, কেন তোমাকে নিয়ে এসেছি, এখন হঠাৎ ভালো লাগছে কেন? চোখের সামনে ভালো লাগার জিনিস পেয়েছি তাই ভালো লাগছে। ওসমান খান ছেলের আবল তাবল কথা বুঝতে পারলেন না, বোঝার চেষ্টা করলেন না। তিনি চলে যাওয়ার পরও তাজওয়ার শিকদার পরিবারের দিকে তাকিয়ে রইল। তাজওয়ার নিজে থেকে শিকদার পরিবারের সাথে পরিচিত হতে এলো। শাহজাহান সাহেব ছোট ভাইয়ের সাথে দাঁড়িয়েছিলেন। পাশে ওনাদের স্ত্রীরা অন্য মহিলাদের সাথে গল্পে মেতেছেন। তাজওয়ার এগিয়ে এসে সামান্য হেসে শাহজাহান সাহেবের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি তাজওয়ার খান, ওসমান খানের ছেলে। শাহজাহান সাহেব ওসমান খানকে চিনেন। ওনার সাথে ওনার সম্পর্ক খুব একটা ভালো না হলেও খারাপও না, তাই তাজওয়ারের সাথে হাত মিলিয়ে কুশল বিনিময় করলেন। আমি তো জানতাম তুমি দেশে থাকো না। তাজওয়ার আন্তরিক হেসে বলল, থাকতাম না, তবে 5 মাস আগে ফিরেছি। শাহজাহান সাহেব জানেন 5 মাস আগে ওসমান খানের বাবা মারা গেছেন। বুড়ো মানুষটা অনেক বছর অসুস্থ ছিলেন। তিনি ব্যাপারে তার কথা বাড়ালেন না। শেহরান ছেলেকে কোলে নিয়ে বাবার কাছে এলে শাহজাহান সাহেব ছেলেকেও পরিচয় করিয়ে দিলেন, শেহরান আমার বড় ছেলে। তাজওয়ার শেহরানের দিকে তাকিয়ে ঠোঁটে হাসি নিয়ে বলল, নেতা সাহেবকে কে না চিনে? তাজওয়ার হাত বাড়ালে শেহরান তাকে না চিনেও হাত মেলায়। তাজওয়ার স্নিগ্ধর দিকে তাকিয়ে বলল, হ্যালো লিটল সাম্প। শেহান এখানে নেই, স্নেহ ওয়াশরুমে গিয়েছিল। ফিরে আসার সময় কোত্থেকে একটা ছেলে এসে তার সাথে ধাক্কা খেলো। স্নেহা টাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলে পেছনে একজন ওয়েটারের সাথে বাজল। ওয়েটারের হাতে ধরা ট্রে উল্টো, সব জুসের গ্লাস তার উপর পড়ল। সাদা জামা ভিজে গিয়ে গায়ের সাথে চেপে বসল। এতটুকু সময় কি থেকে কি হয়েছে স্নেহা বুঝতেই পারল না। বোকার মতো সে আশেপাশে তাকাতে লাগলো। ওয়েটার তার কাছে ক্ষমা চাচ্ছে। তখনই সেখানে শেহান চলে এলো। যেই ছেলেটা স্নেহাকে ধাক্কা দিয়েছে ওর উপর ঝাঁপিয়ে পড়ে ছেলেটা নিয়ে নিচে পড়ে গেল। শেহান ছেলেটার উপরে বসে এলোপাতাড়ি ঘুষি মারতে লাগলো, কুত্তার বাচ্চা, কাকে ধাক্কা দিয়েছিস তুই? মেয়ে দেখলে শরীরে কারেন্ট দৌড়ায় শালা। স্নেহা হতভম্ব হয়ে তাকিয়ে আছে। সে কিছুতেই কিছু বলতে পারছে না, আর না ভাইয়াকে সরিয়ে দেওয়ার কথা মাথায় আসছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে শুধু। এদিকে গন্ডগোল দেখে সকলেই এগিয়ে এলো। শেহরান এই দৃশ্য দেখে তাড়াতাড়ি সে ভাইকে ধরে সরিয়ে নিয়ে গেল। শেহান, স্টপ, পাগল হয়ে গেছিস তুই? কেন মারছিস ছেলেটাকে? ভাই তাকে পেছন থেকে ধরে রাখলেও শেহান ছুটে যেতে চাচ্ছে। সারো ভাই, এই কুত্তার বাচ্চাকে আজ আমি খুন করে ফেলবো। কার বোনের দিকে চোখ দেয় ওর চোখ আমি তুলে ফেলবো। স্নেহার মনে হচ্ছে এই ছেলেটা হয়তো তাকে চিনে, হয়তো সেদিন নাইট ক্লাব থেকে এই ছেলেকে তাকে নিয়ে গিয়েছিল।
এমন আরও অনেক অবাস্তব ভাবনা এসে স্নেহার মাথায় ভর করেছে। স্নেহা এখনও ওই ঘটনাই ভুলতে পারেনি। তাই আজকের এই ঘটনা তার ওপর আরও বাজে প্রভাব ফেলল। চোখের পানি আটকে রাখতে পারল না। হঠাৎ প্যানিক করতে লাগলো, কবুতরের বাচ্চার মতো থরথর করে কাঁপতে লাগলো। তাজওয়ারের চোখ স্নেহার ওপর পড়ল। ওর কাঁপাকাঁপি দেখে তার মেজাজ খারাপ হচ্ছে। যার ভাই বোনের জন্য মানুষ খুন করে ফেলতে চায়, তার বোন ভিতুরানি হয়ে কাঁপছে। মেয়ে মানুষকে এজন্যই তার কাছে অসহ্য লাগে। মা, ছোট মা এসে স্নেহাকে জড়িয়ে ধরল। শাহজাহান সাহেব ধমকে উঠে বললেন, এখানে কি ঘটেছে শেহান? শেহান নিচে পড়ে থাকা ছেলেটাকে দেখে ফুঁসতে ফুঁসতে বলল, এই কুত্তার বাচ্চা ইচ্ছে করে স্নেহাকে ধাক্কা দিয়েছে। ছেলেটার নাক ফেটে রক্ত পড়ছে, তবু বলার চেষ্টা করলো, আমি ইচ্ছে করে। শেহান গর্জে উঠল, অপরাধ করে আবার মিথ্যা বলছিস শালা। শাহজাহান সাহেব ধমক দিয়ে ছেলেকে থামিয়ে দিলেন। জানতে চাইলেন, তুমি কিভাবে জানলে ও ইচ্ছে করে ধাক্কা দিয়েছে? শেহানের বন্ধু এগিয়ে এসে বলল, ইচ্ছেকৃতই ছিল আঙ্কেল। স্নেহায় হেঁটে আসছিল, এই সময় ছেলেটাকে দেখে ধাক্কা দিয়েছে। কোনটা ভুল আর কোনটা ইচ্ছেকৃত দেখলেই বোঝা যায়। ছেলেটা দোষী প্রমাণ হলেও শাহজাহান সাহেব আর কিছু বললেন না, কারণ শেহান আগেই ওকে ওর অপরাধের থেকে বেশি শাস্তি দিয়ে ফেলেছে। শাহজাহান সাহেব ছেলেটার অবস্থা দেখে গম্ভীর মুখে বললেন, মানছি এই ছেলেটা দোষ করেছে, তাই বলে তুমি একটা মানুষকে এভাবে মারবে? শেহান ফুঁসতে ফুঁসতে বলল, ঘটনা যদি আমার বোনকে নিয়ে হয় তাহলে অবশ্যই মারব, দরকার পড়লে এর থেকেও বেশি মারব। আমার বোনের দিকে বাজে নজর তুলে তাকানো প্রতিটা চোখ আমি ঘালিয়ে ফেলব। আমার বোনের দিকে বাড়ানো প্রতিটা নোংরা হাত আমি ভেঙে গুড়িয়ে দেব। স্নেহা শেহান শিকদারের বোন, যে সে কোনো মেয়ে না। ও ছেলেটাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। শেহরানও শেহানকে ছেড়ে দিয়েছে। এত ঝামেলার মাঝেও তাজওয়ার শান্ত থেকে সবাইকে দেখছে। ভীতু খরগোশনি মাতাল অবস্থায় বলেছিল, বড় ভাইয়া বকবে, ছোট ভাইয়া মারবে। এখন দেখা যাচ্ছে ঠিকই বলেছে, বড়টা পানি হলেও ছোটটা আগুন। ছেলেটার এতটুকুই দোষ ছিল, তাদের ভীতু সুন্দরী বোনের সাথে একটু ধাক্কা খেয়েছে, এইটুকু অপরাধে নাক ফাটিয়ে ফেলেছে। এখন যদি ভাইয়েরা জানতে পারে তাদের আদরের বোন তাদেরকে না জানিয়ে নাইট ক্লাবে গিয়ে মাতাল হয়ে গিয়েছিল, মাতাল অবস্থায় সম্পূর্ণ অচেনা একটা লোকের কোলে উঠে তার ব্যক্তিগত ফ্ল্যাটে গিয়ে রাত কাটিয়ে এসেছে, তখন বোনের কি বিশাল অপরাধের শাস্তি কি দিবে? বোনকে মেরে নদীতে ভাসিয়ে দিবে? তাজওয়ার ঠোঁট কামড়ে হাসল। স্নেহার দিকে তাকিয়ে দেখল, এই মেয়ের কাঁপাকাঁপি এখনও থামেনি। কাঁদতে কাঁদতে স্নেহা মা বড়মাকে বলছে, বাসায় যাব বড়মা, এখানে থাকবো না। বোনকে কাঁদতে দেখে সে ধমক দিয়ে বলল, গাধার মতো কাঁদছিস কেন? তোকে কেউ কিছু বলেছে? ছেলেটাকে যদি তুই ঠাটিয়ে দুইটা চর মারতি তাহলে কি তোর হয়ে আমাকে মারামারি করতে হতো? গাধি একটা, খাওয়াই না তোকে, হাতে শক্তি নেই, পারে শুধু ফ্যাঁস ফ্যাঁস করে কাঁদতে আর বড় ভাইয়ের সাথে তর্ক করতে। ছেলেটাকে তো মেরেছিসই, এখন তোকে দুটো ঘুষি দিতে ইচ্ছে করছে। চাচ্চু ফুপিনকে বক্সে দেখে স্নিগ্ধ রাগী গলায় বলল, চাচ্চু তুমি ফুপিনকে মারলে আমি কিন্তু পাপার কাছে বিচার দিব, তখন আমার পাপাও তোমাকে মারবে। শেহান স্নিগ্ধকে খপ করে কোলে তুলে নিয়ে গালে কামড় বসে বলল, তোকে যে আমি কামড়ে খেয়ে ফেলি, তোর বাপ তো সেই বিচারই করতে পারে না, তুই আবার কোন বিচারের কথা বলছিস? শেহরান স্নেহার কাছে এসে নরম গলায় জিজ্ঞেস করলো, ভয় পেয়েছিস? স্নেহা টলমলে চোখে ভাইয়ের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে ওপর নিচ মাথা নাড়ল। শেহরান হেসে বোনের মাথায় হাত রেখে বলল, ভয় কেন পেয়েছিস বোকা? ভাই আছে না? এদের ভাই বোনদের ভালোবাসা দেখে তাজওয়ারের এখন আফসোস হচ্ছে, তার বাপ কেন আর 2-3টা ছেলেমেয়ে পয়দা করল না। শিকদার পরিবার তাদের ভীতু খরগোশ মেয়েকে আগলে ধরে নিয়ে যাচ্ছে। তাজওয়ার ওদিকে তাকিয়ে থেকে বলে উঠল, কিউট ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি, তবে এদের এত সুখ যে আমার সহ্য হচ্ছে না। তাজওয়ার নিজ ফ্ল্যাটে ফিরে এসেছে। ভদ্রলোকের কোট প্যান্ট ছেড়ে একটা ট্রাউজার পরে খালি গায়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো। ঠান্ডা হাওয়া দিচ্ছে। আজকের পার্টিতে গিয়ে প্রথম দিকে মেজাজ খারাপ হলেও শেষে এনজয় করেছে। ভীতু খরগোশের পরিচয় পাওয়া গেছে, যদিও সে ওই রাতের পর এই মেয়ের কথা মনে রাখেনি। এরকম কত মেয়ে তার জীবনে এসেছে গেছে, ওই মেয়ে অমন বিশেষ কি? তাজওয়ার রুমে ফিরে এলো, মন্টুকে কল করলো, ভাই ভাবি আজকে?
মন্টু পুরো কথা বলে শেষ করতে পারল না। তাজওয়ার ঘাট ডলতে ডলতে বলল, শিকদারের একটা বোন আছে না? মন্টু চোখ মুখ কুঁচকে ফোনের দিকে তাকালো। শিকদারদের বোন আছে নাকি, এটা দিয়ে ভাইয়ের কাজ কি? মন্টু সঠিক জানে না, সে জিজ্ঞেস করলো, আছে নাকি? আছে একটা, নেহা না স্নেহা কি যেন নাম যেটাই হোক। আপনি কামন ভাই, কাল থেকে ওই খরগোশের ওপর নজর রাখবি। মন্টু বোকার মতো ঝন্টুর দিকে তাকালো। এতদিন এক মেয়ের পিছনে ঘুরিয়ে এখন আরেক মেয়ের ওপর নজর রাখতে বলছে। ভাইয়ের তো চরিত্রে দোষ আছে, তবে জান যাওয়ার ভয়ে এই কথা সে মুখে বলল না। ওই মায়ের ওপর নজর রেখে কি করবো ভাই? কিছুই করবি না? তাহলে ওই মায়ের ওপর কেন নজর রাখতে বলতেছেন? এমনি সাধারণ কিউরিসিটি। শেহরান শিকদার ভাবির ওপর নজর দিছে দেখে কি আপনিও তার বোনের ওপর নজর দিবেন ভাই? কথাটা শুনে তাজওয়ারের মেজাজ খারাপ হলো। মুখ বিকৃত করে গালি দিয়ে বলল, চুপ কর হারামজাদা, তোর মাইন্ডের মতো কি আমার চরিত্র নষ্ট? শত্রুরা তার তাজওয়ার খান কারো বোনের দিকে নজর দেয় না, তার সাথে শত্রুতা সোজা তার গলা চিপে ধরে। মিস। স্কুলের গেট দিয়ে ঢোকার সময় পেছন থেকে স্নিগ্ধর ডাক শুনে শেহনাত থেমে গেল। পেছন ফিরে দেখল স্নিগ্ধ বাবার সাথে দাঁড়িয়ে আছে। মিসকে দেখে স্নিগ্ধ বাবার হাত ছুটিয়ে দৌড়ে এলো। শেহনাতের কোমর জড়িয়ে ধরে বলল, মিস কোলে। শেহরান ছেলের এমন আবদার শুনে হতভম্ব হয়ে গেল। এই ছেলেকে জোর করেও কেউ কোলে নিতে পারে না, আজ কিনা এই ছেলে নিজে থেকে মিসের কোলে উঠতে চাচ্ছে। স্নিগ্ধর আবদার শুনে শেহনাত ওকে কোলে নিল। স্নিগ্ধকে কোলে নিতে গিয়ে মাথা থেকে ওড়না পড়ে গেলে স্নিগ্ধ তুলে দিল। শেহনাত মিষ্টি হেসে বলল, লক্ষ্মী ছেলে। শেহরান ছেলের ব্যাগ নিয়ে গিয়ে এলো। ওই দিনই লোকটার ঘরে ঘুমিয়ে পড়ার পর থেকে শেহনাতের এখন লোকটার সামনে পড়লে অস্বস্তি লাগে। শেহরান ছেলের উদ্দেশ্যে বলল, স্নিগ্ধ এবার নামো, তোমার মিসের কষ্ট হবে। স্নিগ্ধ মিসের গলা জড়িয়ে ধরে বলল, হবে না। শেহরান ছেলের দিকে তাকিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। এমনিতে স্নিগ্ধ বাধ্য ছেলে, একমাত্র মিসকে পেলে আজকাল অবাধ্য হয়, কোনো কথাও শুনতে চায় না। শেহরান ছেলেকে আরও কিছু বলবে তার আগে শেহনাত শুভ্র পাঞ্জাবি পরিহিত লোকটার দিকে তাকে বলল, আমার কষ্ট হবে না, আপনি ওর ব্যাগ দিন। শেহরান আর কিছু না বলে ব্যাগ দিয়ে দিল। শেহনাত স্নিগ্ধকে কোলে নিয়ে ভেতরে চলে গেল। শেহরান দাঁড়িয়ে দুজনকে দেখছে। স্নিগ্ধ মুখে হাসি নিয়ে হাত নেড়ে নেড়ে মিসের সাথে কথা বলছে, বিপরীতে শেহনাও যেন কি বলছে। পায়েল একটার পর একটা ড্রেস গায়ে তুলে দেখে যাচ্ছে, কিন্তু আজকের পার্টিতে পরে যাওয়ার জন্য কোনো ড্রেসই পছন্দ হচ্ছে না। অনেকক্ষণ যাবত দিবা ওকে দেখছে। সে হঠাৎ জিজ্ঞেস করলো, তুই কি এখনো শেহানকে পছন্দ করিস? পায়েল কয়েক সেকেন্ড লম্বা আয়নার দিকে তাকিয়ে আয়নার ভেতরে পায়েলকে দেখল। দিবার প্রশ্ন শুনে কিছুটা বিব্রত হলেও মুহূর্তে নিজেকে সামলে নিল। আবার ড্রেস গায়ে তুলতে তুলতে হালকা হেসে বলল, বলতে পারছি না, আগের আমিটাকে হারিয়ে ফেলা, এখন শিওর হতে পারছি না। দিবা পায়েলের দিকে তাকিয়ে রইল। আর কেউ না জানুক, সে জানে স্কুলে থাকতে এই মেয়ে শেহানের জন্য কতটা পাগল ছিল। নিজে 98 পেয়েও শেহান ফেল করেছিল বলে কেঁদে ভাসিয়েছিল। সবাই ভেবেছিল 2 নম্বর কম পেয়ে কাঁদছে। চাপা স্বভাবের কারণে সাহস করে কখনো শেহানকে পছন্দের কথা বলতে পারেনি। শেহানও তখন অন্যরকম ছিল। দেখা যেত ক্লাসের ফার্স্ট গার্ল তাকে প্রপোজ করলে সেটাকে ফান বানিয়ে পুরো স্কুলে ছাড়িয়ে দিত। এই মাসে তোর ডেট না থাকার পরেও তুই অ্যাড শ্যুটের জন্য রাজি হয়েছিস, আজকে আবার অফিসে সাকসেস পার্টিতেও যাচ্ছিস, কেন জানতে পারি? পায়েল দিবার দিকে তাকালো। দিবা উত্তরের জন্য তাকিয়ে থাকলেও পায়েল বলল, এটা পড়ে যাব, ভালো লাগবে না? শ্যানের কিন্তু গার্লফ্রেন্ডও থাকতে পারে, থাকুক, আমি কি ওকে প্রপোজ করতে যাচ্ছি নাকি? তুই এখন স্কুলের দিনে পড়ে আসিস দিবা, অথচ আমি চাইলেও আর ওসব দিন ফিরে যেতে পারবো না। শ্যানকে আমি পছন্দ করতাম, এখন করি কিনা জানি না, তবে তুই সেসব ভেবে ভয় পাচ্ছিস। এসব তোর ছেলে মানুষই ভাবনা। কিশোরী বয়সে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারলে তোর কি মনে হয় এখন পারবো না? অফিসের পার্টিতে শেহান যায়নি, বাবা থেকে বারবার কল দিচ্ছে দেখে ফোন অফ করে রেখেছে। কিসের সাতার পার্টি নাকি, সেখানে গিয়ে তার কাজ কি? পার্টি যাওয়ার থেকে ভালো সে তার ছোট ইঁদুরকে নিয়ে ঘুরতে এসেছে। স্নিগ্ধ চাচ্চুর সাথে মিলিয়ে কালো শার্ট পরেছে,
তার চোখেও রোদ চশমা। ঘুরে ফিরে রেস্টুরেন্টে খেয়ে শেহান বলল, তোর বাপের পার্টি অফিসে যাবি? পার্টি অফিস কি চাচ্ছ? কাজের জায়গা, তোর বাপ ওখানে কাজ করে, ওখানে গিয়ে কি আমরাও পাপার সাথে কাজ করব? শেহান হেসে ফেলল। ইঁদুরটার দিকে তাকে কুটুস করে কামড় দিতে ইচ্ছে করলো। তাই স্নিগ্ধকে বাড়িতে নিয়ে আসার পর এই ছোট ইঁদুর তার খেলনার মতো হয়ে গেছে। একে সে মন চাইলে হাসায়, আবার কাঁদায়ও। যতটা আদর করে তার থেকে অনেক বেশি জ্বালায়। প্রথম এসবের জন্য স্নিগ্ধ তাকে পছন্দ করতো না, তার কাছে আসতে চাইতো না, কিন্তু সময়ের সাথে সাথে এই ছিল তার যন্ত্রণা সহ্য হয়ে গেছে। বুঝে গেছে চাচা যেহেতু ভালো হবে না, তাই আমাকে অভ্যস্ত হতে হবে। শেহান স্নিগ্ধকে নিয়ে পার্টি অফিসে এলে ওদের দেখে শেহরান অবাক হলো, জিজ্ঞেস করলো, তোরা এখানে? স্নিগ্ধ হাত বাড়িয়ে চাচার কোল থেকে বাবার কোলে চলে গেল। শেহান চেয়ারে বসতে বসতে বলল, তোমার ছেলেকে নিয়ে ঘুরতে এলাম। আমার অফিস কি কোনো পার্ক? আরে ভাই, তোমার ছেলে তোমার অফিস দেখতে এসেছে, তুমি রাগ করছো কেন? শেহরান রাগ করছে না, ছেলের দিকে তাকে জিজ্ঞেস করলো, কিছু খাবে আব্বা? শেহান মুখ বাঁকিয়ে বলল, তোমার কি মনে হচ্ছে আমি তোমার ছেলেকে না খাইয়ে রেখেছি? এই ছোট পেটে কত কিছু ঠুসেছে, জিজ্ঞেস করে দেখো। শেহান যদিও বলেছে তারা ঘুরতে এসেছে, তবে এটা পুরোপুরি সত্য নয়। সে বাবা মার বিবাহবার্ষিকী উপলক্ষে এবার বড় কিছু করে প্ল্যান করেছে। এই প্ল্যান নিয়েই ভাইয়ার সাথে আলোচনা করতে এসেছে। বাড়িতে কথা বলার সময়ই পায় না। বাবা মা কেন নিজেদের বিয়েতে আমাকে রাখেনি, এই বিরহ নিয়ে শৈশব কাটিয়েছি, তাই এবার আমি বাবা মার বিয়ে দেখতে চাই। শেহরান ছেলেকে কোলে নিয়ে বসে শেহানের দিকে তাকালো। পাগলের পাগলামি কথায় তেমন একটা গুরুত্ব দিল না। ছোটবেলায় এই ছেলে যেমন পাগল ছিল, এখনও আছে। ছোটবেলা বাবা মার বিয়ের অ্যালবাম দেখে কান্না করত, বাবা মার সাথে কেন তার ছবি নেই, তাকে ছাড়া কেন বিয়ে করেছে। কি হলো, কিছু বলো। কি বলবো মানে? তুমি বাবা মার বিয়ে দেখতে চাও না? এসব করলে মা হয়তো কিছু বলবে না, কিন্তু বাবা তোকে সহ আমাকেও বাড়ি থেকে বের করে দিবে। শেহান চেয়ারে হেলান দেওয়া থেকে সোজা হয়ে বসলো। প্রতিবাদ জানিয়ে বলল, কেন বের করে দিবে? আমরা কি অন্যায় কিছু করব? যাকে একবার বিয়ে করেছে তাকে আরেকবার বিয়ে করতে সমস্যা কি? নিজের বউকেই তো করবে। আমি তো নিজের বউকে বছরে বছরে বিয়ে করব, প্রতিবার বাসর ঘরও সাজাবো। শেহানের লাগামহীন কথাবার্তা শুনে শেহরান চোখ রাঙিয়ে তাকালো। শেহান বলল, কি চোখ পাকাও কেন? তুমি নিজের বউকে বিয়ে করতে পারবে না? বাজে বকা শেষ হয়ে গেলে স্নিগ্ধকে নিয়ে বাড়ি যা। যাব, কিন্তু তোমাকে বাবা মাকেও রাজি করাতে হবে। শেহনাত পড়াচ্ছে। স্নিগ্ধ গালে হাত দিয়ে তাকেই দেখে যাচ্ছে। শেহনাত অনেকক্ষণ ধরে লক্ষ্য করলেও কিছু বলল না। পড়ানো শেষ করে স্নিগ্ধ সামনে এসে মুখে হাসি নিয়ে ঝুঁকে বলল, এই যে স্নিগ্ধ বাবু, আপনি এতক্ষণ মনোযোগ দিয়ে আমাকে কেন দেখছেন? স্নিগ্ধ নিষ্পাপ হেসে বলল, তুমি অনেক সুন্দর মিস। বাচ্চা ছেলেটার কথায় শেহনাত অবাক হলো। সে মোটেও ততটা সুন্দরী না, তবে শেহনাত এটা বুঝতে পারছে স্নিগ্ধ সেই অর্থে তাকে সুন্দর বলেনি, বলেছে পছন্দ করার দিক থেকে। তাই সেও মজা করে বলল, সত্যি নাকি? তুমি অনেক প্রিটি, আই লাইক ইউ। শেহনাত এবার হেসে ফেলল। স্নিগ্ধের চুল এলোমেলো করে দিয়ে বলল, আমাকে লাইক করার জন্য থ্যাংক ইউ। তুমি তো আস্ত একটা কিউটি। স্নিগ্ধ লজ্জা পেল। স্নিগ্ধকে লজ্জা পেতে দেখে শেহনাত ঠোঁট টিপে হেসে ছেলেটাকে দেখতে লাগলো। স্নিগ্ধর চোখ ভীষণ সুন্দর। ছেলেটা নিশ্চয়ই ওর মায়ের মতো হয়েছে। স্নিগ্ধর মায়ের কথা মনে আসাতে শেহনাতের ঠোঁট থেকে হাসি মিলিয়ে গেল। হয়তো স্নিগ্ধর মা মারা গেছে, আর না হলে ডিভোর্স হয়ে গেছে। এই ছেলেটাও তার মতো মায়ের ভালোবাসা পায়নি। তবে স্নিগ্ধকে ভালোবাসার মানুষের কমতি নেই। মিস, কি বাচ্চা, তুমি আজ আমাদের বাসায় যাবে? শেহনাত আতকে উঠল। সে আর ভুলে এই ছেলের ইনোসেন্ট কথায় ভুলবে না। গতবারের বিব্রতকর পরিস্থিতির কথা এখনো ভুলতে পারেনি। শেহান যেমন চেয়েছিল তেমনভাবে না হলে বিশাল পার্টি রাখা হয়েছে। পার্টির পুরো আয়োজন সে আর ভাই মিলে করেছে। আজ যে শহরের প্রায় অনেক মানুষই তাদের বাড়িতে আমন্ত্রিত। শেহান স্নিগ্ধর মিসকেও ইনভাইট করতে চেয়েছিল, কিন্তু শেহরান শুনে কপাল কুঁচকে বলেছে, ওনাকে কেন ইনভাইট করবি? শেহান সহজ গলে বলেছে, উনি আমাদের ছোট ইঁদুরের মিস। শেহরান জানে এই ছেলের মনে কি চলছে, তাই সে শেহানকে আগে থেকে সাবধান করে দিয়ে বলল, তোকে সব জিনিসে প্রশ্রয় দিই দেখে ভেবে নিস না,
তোর বাড়াবাড়িও মেনে নিব। ভাইয়ের কথা শুনে শেহান অবাক হওয়ার ভান করে বলল, যা বাবা, বাড়াবাড়ি কি দেখলে? শেহান কিছু বলল না, তবে কঠিন চোখে ভাইকে শাসিয়ে দিল। তাই শেহানও আর বাড়াবাড়ি করেনি। সে বাড়াবাড়ি করলে ভাইয়ের হাতে মার খাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ভাইয়ের ছেলেকে দিয়ে বাড়াবাড়ি করাতে তো কোনো বাধা নেই। যা সে পারবে না তা তো তার ছোট ইঁদুর করবে। তারা এসে শেহানের পেছনে দাঁড়ালো। শেহান ফিরে তাকিয়ে তারাকে দেখে বিষম খেল। এই মেয়েকে শার্ট প্যান্ট দেখে অভ্যস্ত সে, আজ শাড়িতে দেখে হাসি আটকাতে পারল না। স্যারের চামচি, তোমার সাথে এই বাঙালি সাজ ঠিক যাচ্ছে না, মনে হচ্ছে কাক ময়ূরের পাংখা লাগিয়েছে। তারা শেহানের কথায় কিছুই মনে করল না, উল্টো একগালে হেসে বলল, স্যার ও ম্যাম বলেছেন আমাকে শাড়িতে ভীষণ বানিয়েছে, তাই আপনার মতামত গুরুত্ব রাখছে না। শেহানের তারার মাথায় চাটি মারতে ইচ্ছে করলো, হাতও উঠিয়েছিল, কিন্তু একটু দূরে হঠাৎ শোরগোল শুরু হলে শেহান তারা দুজনেই সেদিকে তাকালো। পার্টিতে পায়েল মির্জা এসেছে। তাকে দেখেই সবাই কথা বলে ছবি তুলতে যাচ্ছে। শেহান জানতো না পায়েল মির্জাকে ইনভাইট করা হয়েছে। সে তারাকে জিজ্ঞেস করলো, পায়েল মির্জা এখানে কেন? স্যার নিজে ওনাকে ইনভাইট করেছেন। শেহান কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো, কেন? আমাদের নতুন 2টা প্রোডাক্টেরই ব্র্যান্ড অ্যাম্বাসেডর, উনি তো আসবেনই। পায়েল ভিড় থেকে ছাড়া পেয়ে শাহজাহান সাহেবের কাছে এলো। শাহজাহান সাহেব স্ত্রীর পাশে দাঁড়িয়েছিলেন। পায়েল মুখে হাসি নিয়ে বলল, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি আঙ্কেল। হ্যাপি অ্যানিভার্সারি আন্টি। শাহজাহান সাহেবও আন্তরিক হেসে বললেন, ধন্যবাদ মা। তবে ফারহানা কিছুই বলল না। এই মেয়েকে সে টিভিতে দেখেছে, কী সব জামা কাপড় পরে পুরুষ মানুষের সামনে হাঁটে, বিশ্রী লাগে। তার স্বামী এই মেয়েকে কেন দাওয়াত দিয়েছে? বুড়ো বয়সে ভীমরতি হয়েছে। মেহমান সব যাক, আজকে এই বুড়োর ভীমরতি ছুটাবে। পায়েল যেখানেই যায় সেখানে তার কিছু সংখ্যক ভক্ত বেরিয়ে আসে। সবাই তার সাথে কথা বলতে চায়, তার সাথে ছবি তুলতে চায়। আজও ভক্তদের মন রেখে ছবি তুলতে শেহানের দিকে এগিয়ে এলো। নিজে থেকে শেহানের সাথে কথা বলল, হ্যালো। শেহান উত্তরে হাই বলল। পায়েল জিজ্ঞেস করলো, কেমন আছো? পায়েলের সাথে আগেও তার 2বার দেখা হয়েছে, তখন চিনতে না পারলেও এখন চিনে, তাই সে আজ সহজভাবেই কথা বলল, ভালো। আমি তোমাকে চিনতে পারিনি, অবশ্য চেনার কথাও না। তুমি এখন আর চশমা পরো না, আর না চুলে 2 বেনি করো। শেহানের কথা শুনে পায়েল হেসে ফেলল। মন খোলা হাসি। অনেকদিন পর 2 বন্ধুর দেখা হলে তাদের মাঝে সেসব কথা হয়। ওরা দুজনের নিজেদের ব্যাপারে এটা সেটা নিয়ে কথা বলল। শেহান স্কুলে সবসময়ের সব কথা মনে করতে লাগলো। ক্লাস 7 বা 8 সঠিক মনে নেই। তুমি একবার অঙ্ক পরীক্ষা 98 পেয়েও কেঁদেছিলে। পায়েল একটু লজ্জা পেল। সে কেন কেঁদেছিল এটা যদি শেহানের জানা থাকতো তাহলে হয়তো এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে থাকাও সম্ভব হয়ে যেত। শেহান বলল, সেবার আমি কত পেয়েছিলাম জানো? পায়েল জানে, তারপর নাসূচক মাথা নাড়ল। 32 পেয়ে ফেল করেছিলাম। কথাটা বলে শেহান উচ্চ শব্দে হেসে উঠল। পায়েল শেহানকে হাসতে দেখছে। তার মনে আছে, সে যখন কাঁদছিল তখন এই ছেলে তার উদ্দেশ্যে কটু বাক্য ছুড়ে দিয়েছিল। সেসব কথা শুনে সে আরও বেশি কেঁদেছিল। ফেল করেও এই ছেলে বন্ধুদের ট্রিট দিয়েছে। পায়েল বলল, তুমি আগের মতোই আছো, একটু বদলাওনি। শেহান পায়েলকে পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল, তুমি সবটাই বদলে গেছো, একটু আগের মতো নেই। দেখলেও তো তোমার সাথে 2বার দেখা হওয়ার পরও আমি তোমাকে চিনতে পারিনি। দিবা পরিচয় না দিলে হয়তো চিনতেও পারতাম না। রাজনীতির মাঠে ওসমান খান শেহরানের প্রতিদ্বন্দ্বী হলেও ব্যক্তি জীবনে ওনার সাথে কোনো শত্রুতা নেই, তাই দাওয়াত ওনার কাছেও গেছে। ওসমান খান নিজে না আসতে পারলেও দাওয়াত রক্ষার্থে ছেলেকে পাঠিয়েছে। তাজওয়ারকে বললে সে সাথে সাথে রাজি হয়ে গেল। ওসমান খানের চেহারার অবস্থা দেখার মতো হয়েছিল। ভদ্রলোক কখনো কল্পনা করতে পারেনি ওনার জায়গায় ছেলে আসতে রাজি হবে। তাজওয়ার এখানে আসার পর শাহজাহান শিকদার তাকে যথেষ্ট আপ্যায়ন করেছে। ভদ্রলোকও ওনার স্ত্রীর সাথে কথা বলা শেষে তাজওয়ার আশেপাশে তাকালো। সে কাকে খুঁজছে নিজেও জানে না, হয়তো কাউকে খুঁজছে না। তবে ঠিক তখনই তার চোখ একজনের ওপর পড়ল। ভীতু খরগোশ, লাল সালোয়ার স্যুট পরনে, বৌদের মতো মাথায় ওড়না দেয়া, এক কোনায় ভাতিজাকে নিয়ে দাঁড়িয়ে আছে। স্নেহা রুম থেকে বের হতে চাচ্ছিল না। মানুষের ভিড়ে গেলে এখন তার দম বন্ধ হয়ে আসে। ওই রাতের কথা মনে পড়ে।
তবে আজকে বড় বাবা মার জীবনের বিশেষ একটা দিন, সে না এলে দুজন মানুষ কষ্ট পেত। স্নিগ্ধ অনেকক্ষণ ধরে ফুপির সাথে চুপচাপ দাঁড়িয়ে থাকলেও এবার তার আইসক্রিম খেতে ইচ্ছে করছে, তাই সে ফুপিকে বলল, ফুপিন আইসক্রিম খাবো। স্নেহা মানা করে বলল, না বাবা, সন্ধ্যা থেকে অনেকগুলো খেয়েছে, এখন আর না। স্নিগ্ধ অনুরোধ করে বলল, লাস্ট একটা ফুপিন প্লিজ। না স্নিগ্ধ, গলা বসে গেলে ভাইয়া তোমাকে সহ আমাকেও বকবে। বকবে না, তুমি চলো। বলেছি তো না, কথা না শুনলে কিন্তু এখন বকবো। স্নিগ্ধ ফুপিনের বকুনিতে ভয় পায় না, পাপাকে ছাড়া সে কাউকেই ভয় পায় না, চাচ্ছুকও না, তাই ফুপিনের হাত ছাড়িয়ে দৌড় দিল। স্নেহা ডেকে উঠল, স্নিগ্ধ দাঁড়াও, পড়ে গেলে আমি কিন্তু তোমাকে মারব। স্নেহার বলতে দেরি হলো, কিন্তু স্নিগ্ধর হোঁচট খেয়ে পড়তে দেরি হলো না। দৌড়ে এসে স্নিগ্ধ ঠিক তাজওয়ারের সামনে পড়েছে। স্নিগ্ধকে পড়ে যেতে দেখে স্নেহা আতকে উঠে ডাকলো, স্নিগ্ধ। তাজওয়ার বাচ্চাটার সামনে ঝুঁকে বসলো, দুহাতে ওকে কোলে তুলে নিয়ে জিজ্ঞেস করলো, লেগেছে চ্যাম্প? এতক্ষণে স্নেহা ওদের কাছে চলে এসেছে। সে লোকটাকে দেখলো না, তার সমস্ত ধ্যান স্নিগ্ধর ওপর। বেকুল কণ্ঠে জানতে চাইল, ব্যথা পেয়েছো বাবা? কোথায় লেগেছে? না করেছিলাম দৌড় না দিও? ঘষের ওপর পড়েছে বলে। স্নিগ্ধর এত বেশি লাগেনি, তবে হাঁটুতে ময়লা লেগে গেছে। স্নিগ্ধ বকুনি খেতে থেকে বাঁচতে দাঁত বের করে হেসে বলল, লাগেনি ফুপিন। স্নেহা রাগী চেহারা বানিয়ে বলল, লাগেনি ফুপিনের বাচ্চা, তোমাকে সত্যি আমি মারব। একটা কথাও শোনে না, দিন দিন বড় হচ্ছে আর ফুপিনের অবাধ্য হচ্ছে। তাজর এক ধ্যানে ভীতু খরগোশকে দেখে যাচ্ছে, মনে মনে ভাবছে, ভীতু খরগোশ রাগও করতে পারে, ভাতিজাকে বকতেও পারে। দৈর্ঘ্যে আকৃতিতে এই মেয়ে তার সামনে খরগোশের মতোই ছোট, বয়সে হয়তো তার হাঁটুর সমান হবে, পাটখড়ির মতো চিকন, তবে গায়ের রং দিয়েছে আল্লাহ ধবধবে সাদা। তার হাতের সাথে মিলালে তাকে কুচকুচে কালোই লাগবে। তাজর হঠাৎ খেয়াল করলো, এসব কি বালসাল ভাবছে সে? এই মেয়েকে এত গুরুত্ব দিয়ে দেখবারই বা কি আছে? স্নেহ এতক্ষণে তাজরের দিকে খেয়াল করেছে, যদিও এখন বাবা, বড় বাবা, দুই ভাইকে ছাড়া অন্য যে কোনো পুরুষকে ভয় লাগে, তবে এই লোকটাকে দেখে কেমন যেন ভয় লাগলো না। তারপরে সে পুরুষদের থেকে দূরত্ব রাখতে চায়। স্নেহা মৃদুস্বরে বলল, ওকে দিন। তাজর বাচ্চাদের পছন্দ করে না, জীবনে কোনো বাচ্চাকে কোলে নিয়েছে বলেও মনে পড়ে না, অথচ আজ সে এই বাচ্চাটাকে কোলে নিয়েছে। কেন নিয়েছে নিজেও জানে না। এতক্ষণ এই ছেলে তার কোলে ছিল। স্নেহা হাত বাড়িয়ে দিলে তাজর স্নিগ্ধকে দিয়ে দিল। স্নিগ্ধকে নিয়ে চলে যাওয়ার সময় স্নেহা তার ওড়নায় টান অনুভব করলো। নিমিষে স্নেহার মুখের রক্ত সরে গেল। ঝট করে পিছনে তাকালো সে। তাজর খেয়াল করেনি মেয়েটার ওড়না তার ঘড়ির সাথে আটকে আছে। স্নিগ্ধকে নেওয়ার সময় এই অঘটন ঘটেছে। লোকটা তার ওড়না ধরে রেখেছে মনে করে স্নেহার গলা শুকিয়ে এলো। ছলছল চোখে সে লোকটার দিকে তাকিয়ে আছে। এখন যদি সে এই লোকটাকে কিছু বলে বা কাউকে ডাকে, তাহলে ছোট ভাই এসে মারামারি শুরু করবে। স্নেহা চায় না তার জন্য আজকের অনুষ্ঠান খারাপ হোক। তাজর দেখলো ভীতু খরগোশ চলে যেতে নিয়েও ফিরে এসেছে। তার দিকে আবার কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তাজর ভুরু উঁচিয়ে জানতে চাইল কি। স্নেহা প্রায় কেঁদে ফেলার মতো করে বলল, আমার ওড়না ছেড়ে দিন প্লিজ। তাজর আশ্চর্য হয়ে তাকিয়ে রইল। এই মেয়ে কি বলছে সে বুঝতে পারছে না, তবে মেজাজ খারাপ করে বলল, আমি কি তোমার ওড়না ধরেছি যে ছাড়ার কথা বলছো? স্নেহার চোখ দিয়ে এবার সত্যি পানি বেরিয়ে এলো। তাজর হতভম্ব হয়ে বলল, কাঁদছো কেন মেয়ে? আমি কি কিছু করেছি? স্নেহা তার ওড়নার দিকে তাকিয়ে আছে। তাজর এবার ওর দৃষ্টি লক্ষ্য করে তাকালো। সিনেমার স্টাইলে তার ঘড়িতে মেয়েটার ওড়না আটকে আসতে দেখে হতাশ নিঃশ্বাস ফেলল। সে ঘড়ি থেকে ওড়না ছুটিয়ে দিতে চাইলেও পারছে না। রাগ করে ঘড়িটাই খুলে ফেলে বলল, শালার হাতে ঘড়ি রাখবো না, আমাকে বাংলা সিনেমার নায়ক বানিয়ে দিয়েছে। স্যাহ। লোকটাকে হঠাৎ রেগে যেতে দেখে স্নেহা বুঝতে পারল ইচ্ছাকৃত উনি এই কাজ করেনি। সে চোখের পানি মুছে ওড়না টেনে নিল। ফুপিনকে কাঁদতে দেখে স্নিগ্ধ জিজ্ঞেস করলো, কেন কাঁদছো ফুপিন? এই ব্যাড বয় তোমাকে ভয় দেখিয়েছে? আমি ওকে মেরে দিব? ভাতিজা ব্যাড বয় বানিয়ে দিয়েছে। ফুপি ইফটিজার বানিয়ে দেওয়ার আগে তাজওয়ার বলল, ভুল বুঝে চেঁচামেচি শুরু করার আগে বলে দিচ্ছি, আমি তোমার ওড়না ধরিনি, এমনকি ইচ্ছে করেও আমার ঘড়িতে আটকাইনি। দোষ তোমার ওড়নার। আমার ঘড়িকে সে পছন্দ করেছে। লোকটার কথা শুনে স্নেহা হঠাৎ করে হেসে ফেলল। স্নেহাকে হাসতে দেখে তাজওয়ারের কপাল কুঁচকে নিল।
একটু আগেই না কাঁদছিল, এখন আবার হাসছে। ঢং রে ঢং। অবশ্যই এই মেয়ের ঢঙের নমুনা সে ওই দিন রাতেই দেখে নিয়েছে। অভদ্রতা হয়ে যাচ্ছে ভেবে স্নেহা ঠোঁট কামড়ে হাসি থামালো। লোকটাকে দেখতে রাগী মনে হলো, হাসির কথা বলতে পারে। তার ওড়না নাকি লোকটার ঘড়িকে পছন্দ করেছে, কেমন বাচ্চা বাচ্চা কথা। শেহান ঘুরে ফিরে মেহমানদের খোঁজ নিয়ে মার কাছে এলে ফারহানা কড়া গলায় বলল, ওই মেয়ের সাথে অত কিসের ফিটকা ফিটকি তোর? শেহান বুঝতে পারল না কোন মেয়ের কথা বলছে। ফারহানা একটু হেসে ছেলেকে পায়েলের সাথে হেসে হেসে কথা বলতে দেখেছে। শেহান বলল, কোন মেয়ের কথা বলছো মা? একটু আগে 32 দাঁত বের করে হেসে কথা বলছিলি, এখনই ভুলে গেছিস? শেহান বুঝতে পারলো, দুষ্টিমি করে বলল, মেয়েটা সুন্দর না মা? ফারহানা কটমট চোখে ছেলের দিকে তাকালো। ওই মেয়ের থেকে 1000 গুণ সুন্দর মেয়ে আমি তোর জন্য পছন্দ করে আনবো। তুই কিন্তু এইসব মেয়ের থেকে দূরে থাকবি শেহান। এইসব কোন সব মা? নাটক সিনেমার মেয়ে। এই মেয়ে তো নাটক সিনেমা করে না, ও মডেল ফডেল যাই হোক, শরীর দেখে তো বেড়ায়। আমি ল্যাংড়া কানা খোড়া মেয়ে মেনে নিব, কিন্তু এমন বেহলাস মেয়েকে কখনোই ছেলের বউ হিসেবে মেনে নিব না। মা উত্তেজিত হয়ে যাচ্ছে দেখে শেহান মার কাঁধ জড়িয়ে ধরে বলল, রিল্যাক্স মাতাজি, তুমি শুধু শুধু প্যারা নিচ্ছ। এই মেয়ের সাথে আমার কোনো কিছুই নেই, না থাকলেই ভালো। তোর জন্য আমি ধর্মকর্ম জানা লক্ষ্মী একটা বউ আনবো আব্বা। তুই সব বাজে মেয়েদের চক্করে পড়িস না। তোর ভাইকে নিয়ে আমার চিন্তা নেই, কিন্তু তুই। শেহান মাকে থামিয়ে দিয়ে বলল, মাতাজি এবার কিন্তু তুমি আমাকে উস্কে দিচ্ছ। ফারহানা ছেলের গালে হাত বুলিয়ে দিয়ে বলল, রাগ করিস না আব্বা, তুই তো আমার সোনামানিক ছেলে, তোকে নিয়ে যে আমার কত চিন্তা তুই যদি বুঝতি। স্নেহা হাঁটতে গিয়ে ওড়না আটকে থাকা ঘড়িটা খেয়াল করলো, ওটা সাথে নিয়েই বুঝতে পারলো ঘড়িটা কার। একটু আগেই লোকটার ঘড়িতে ওর ওড়না আটকে গিয়েছিল, কিন্তু লোকটার ঘড়ি যে তার ওড়নায় আটকে চলে এসেছে এটা খেয়াল করেনি। স্নেহা সাথে সাথে আশেপাশে তাকালো, কোথায় গেল লোকটা? একটু আগেও তো এখানেই ছিল। স্নেহা ঘড়িটার দিকে তাকিয়ে বুঝতে পারলো বেশ দামি ঘড়ি। এই ঘড়িটাকে নিয়ে এখন কি আমি করব? লোকটা কি চলে গেছে? স্কুল ছুটি হলে স্নিগ্ধ বেরিয়ে এসেছে তো ঠিক, কিন্তু সে গাড়িতে উঠে বসছে না। তাকে দেখে মনে হচ্ছে সে কার জন্য অপেক্ষা করছে। ড্রাইভার আজমল বলল, গাড়িতে বসো বাবা। স্নিগ্ধ শুনল না। মিসকে বেরিয়ে আসতে দেখে সে খুশি হয়ে দৌড়ে মিসের কাছে চলে গেল। স্নিগ্ধকে দেখে শেহনাত হেসে জিজ্ঞেস করলো, এখনো বাসায় যাওনি? না, আজ আমি তোমার সাথে যাব মিস। শেহনাত কিছুটা অবাক হয়ে বলল, আমি তো তোমার বাসায় যাব না। আমার বাসায় না, আমি তোমার বাসায় যাব। এই ছেলের কথা শুনে শেহনাত বোকার মতো চেয়ে রইল। স্নিগ্ধ জেদ ধরেছে কিছুতেই সে বাসায় যাবে না, সে মিসের সাথে মিসের বাসায় যাবে। আজমল উপায় না পেয়ে শেহানকে কল করলো। শেহরান হয়তো ব্যস্ততায় কল তুলল না, তাই শেহানকে কল করলো। শেহান কল তুলে বলল, বলো আজমল ভাই। ভাইজান, স্নিগ্ধ বাবা তো বাড়ি আসতে চাচ্ছে না। শেহান ঠোঁট প্রসারিত করে হাসলো। ভাই তাকে বাড়াবাড়ি করতে নিষেধ করেছে। ভাইয়ের ছেলে আজ সব বাড়াবাড়ির সীমা অতিক্রম করে যাবে। ছোট ইঁদুরকে সেই শিখিয়ে দিয়েছে, আজ মিসকে ছাড়বি না। কান্নাকাটি করে হলো মিসের বাড়ি যাবি, তবুও জিজ্ঞেস করলো বাড়ি আসবে না, কোথায় যাবে সে? ওর মিসের সাথে যেতে চাচ্ছে। মিস যদি ওকে নিতে চায় তাহলে তুমি ওদের নামিয়ে দিয়ে বাড়ি চলে যেও। আজকে তোমার ছুটি, বাড়ি গিয়ে ফোন বন্ধ করে বউ বাচ্চার সাথে সময় কাটাও। কল কেটে আজমল স্নিগ্ধর দিকে তাকিয়ে বলল, তোমার চাচা অনুমতি দিয়েছে। স্নিগ্ধ হেসে মিসের হাত ধরে বলল, চলো মিস। শেহানা বুঝতে পারছে না এই ছেলের মাথায় হঠাৎ তার সাথে যার ভূত কেন চেপেছে। সে কিভাবে স্নিগ্ধকে নিয়ে যাবে? স্নিগ্ধকে তার সাথে দেখে আশেপাশের মহিলাগুলো হাজার প্রশ্ন করব। তার উপর ছেলেটার মুখের দিকে তাকিয়ে ওর আনন্দ দেখে রেখে যেতে ইচ্ছে করলো না। আজমল ওদের পৌঁছে দেওয়ার কথা বললে শেহনাত বলল, আপনাকে কষ্ট করতে হবে না। আজমল বিনীত স্বরে বলল, কষ্ট না ম্যাডাম, এটা আমার কাজ। কাজ থাকলেও আজ আপনি চলে যান, আমি চলে গেলে আপনারা কিভাবে যাবেন? শেহনাত স্নিগ্ধর দিকে তাকিয়ে বলল, আজ আমরা রিক্সা করে যাব। স্নিগ্ধ, তুমি কখনো রিক্সায় চড়েছ? না মিস। কখনোই চড়নি? না মিস। ঠিক আছে, তাহলে মিসের সাথে স্নিগ্ধ আজ জীবনে প্রথমবার রিক্সায় চড়বে। স্নিগ্ধর চোখ মুখ খুশির ঝিলিক দেখা গেল। আগ্রহী কণ্ঠে জানতে চাইল, রিক্সা করে গেলে অনেক মজা হবে তাই না মিস? রিক্সায় চড়ার মাঝে মজার কিছু নেই, তবু শেহনাত বলল, মজা তো হবে।
রিকশায় বসে স্নিগ্ধকে সামলাতে শেহনাতের হিমশিম খেতে হচ্ছে। ছেলেটা এক মুহূর্তে স্থির থাকছে না, কখনো সামনের দিকে ঝুঁকছে, আবার কখনো ঘাট ঘুরিয়ে পেছনের দিকে তাকাচ্ছে। রিকশার ঝাঁকুনিতে শেহনাতের আরও বেশি ভয় লাগছে, তাই শেহনাত স্নিগ্ধকে শক্ত করে চেপে ধরে রেখেছে। মনে হচ্ছে সে একটু অসাবধান হলেই এই দুষ্টু ছেলে রিকশা থেকে পড়ে যাবে। রাস্তায় দুই পাশে দোকানপাট, একটু দূরে খেলনার দোকানের সামনে রঙিন বেলুনগুলো দেখে স্নিগ্ধ আবদার করল, মিস বেলুন, ওই ব্লু বেলুনটা আমাকে কিনে দাও না মিস। শেহনাত মেলাতে পারছে না এই ছেলে তার ক্লাসের সব থেকে চুপচাপ শান্ত বাচ্চা ছিল। এই চুপচাপ বাচ্চার যদি এই রূপ বেরিয়ে আসে তাহলে ক্লাসের দুষ্টু বাচ্চাগুলো তাদের মায়েদের কি অবস্থা করে। শেহনাত মাথা ঝাঁকালো, বিড়বিড় করে বলল, আমি কোনোদিন বাচ্চাই নেব না। হঠাৎ সামনের মোড়ে একটা হাতি দেখা গেল। হাতির মালিক হাতির উপর বসে আছে। হাতিটা সুর দুলিয়ে মানুষের থেকে টাকা তুলছে। ওটা চোখে পড়তে স্নিগ্ধর উচ্ছ্বাস সীমা ছাড়িয়ে গেল। সে রিকশায় দাঁড়িয়ে পড়ে হাত দিয়ে হাতি দেখিয়ে চিৎকার করে উঠল, মিস হাতি, মিস হাতি, দেখো দেখো মিস কত বড়। স্নিগ্ধর চেঁচানো শুনে শেহনাতের কানের পোকা নড়ে গেল। স্নিগ্ধর চেঁচামেচি শুনে আশেপাশের পথচারীরা তাদের দিকে তাকাচ্ছে। শেহনাত ভেবে পাচ্ছে না এই ছেলে কি জীবনে প্রথমবার হাতি দেখেছে। হাতি দেখে এত খুশি হওয়ার কারণ কি? আমিও হাতির উপর বসবো মিস, আমাকে হাতির কাছে নিয়ে যাও। শেহনাত স্নিগ্ধর ওপর বিরক্ত হচ্ছে না, সে জানে বাচ্চারা এমনই, কিন্তু নিজের উপর রাগ হচ্ছে। কেন এই ধনির দুলালকে রিকশায় নিয়ে এসেছে? এই ছেলে জন্মের পর থেকে গাড়িতে চড়েছে, গাড়ির জানলা খুলে নিশ্চয়ই ওর বাবা রাস্তায় হাতি দেখতে দেয়নি। আজ যখন প্রথমবার এসব দেখছে তখন তো ওভার এক্সাইটেড হবেই। মিস হাতি চড়বো মিস, চলো চলো। আর বাবা চুপ কর, তুই চাইলে কি হাতির মালিক তোকে হাতির উপর বসতে দিবে? কেন দিবে না? তুমি দিতে বলবে। আমি বললে ওই লোক আমার কথাই শুনবে না বাবা। স্নিগ্ধর কোনো কথাই শুনছে না। সে বলল, কেন শুনবে না তুমি বলো। শেহনাত একে বাড়ি নেওয়ার আগে হাঁপিয়ে উঠেছে, না জানি বাড়ি যাওয়ার পর এই ছেলে আরও কী করবে। শেহনাত মনে মনে বলল, আল্লাহ আমাকে ধৈর্য দাও। শেহরান ফোন হাতে নিয়ে আজমল ভাইয়ের কল দেখে কল ব্যাক করলো। আজমল কল না তুলতে বাড়িতে মায়ের কাছে কল করলো। স্নিগ্ধ ফিরেছে মা? না, স্নিগ্ধর মিসের বাসায় গেছে। শেহরান অবাক হয়ে জানতে ছিল, কোন মিস? শেহনাত মিস। এই ছেলেকে নিয়ে সে কি করবে? এতদিন ঠিক ছিল, আজ যে সোজা মিসের বাসায় চলে গেছে। শেহরান বিকেলের আগে ফিরতে পারবে না, তাই মাকে বলল, ঠিক আছে একটু পরে আজমল ভাইকে পাঠিয়ে দিয়ে ওকে নিয়ে এসো। আজমল নেই। শেহরান কপাল কুঁচকে বলল, নেই মানে? বউকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে, ছুটি নিয়েছে। আচ্ছা। কল কেটে শেহানকে কল করলো। শেহান সাথে সাথেই কল তুলেছে। আসসালামু আলাইকুম বড় ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কোথায় তুই? আমি কোথায় সেটা জেনে আপনি কি করবেন? আপনি নিজের কাজের কথা বলুন। স্নিগ্ধ নাকি ওর মিসের সাথে চলে গেছে, ওকে নিয়ে আসিস গিয়ে। পারবো না। শেহরান বিরক্ত কণ্ঠে বলল, পারবি না কেন? কাজে ব্যস্ত আমি। কি কাজ? কত কাজ আমার। আর তাছাড়া তোমার ছেলের বাপ কি আমি নাকি? নিজের ছেলে নিজে নিয়ে এসো গিয়ে। সবসময় আমাকে কেন বলো? কেমন বাপ তুমি, ছেলেকে নিয়ে আসতে পারো না? শেহান কল কেটে দিলে শেহরান রাগ নিয়ন্ত্রণ করে বলল, আমার ছেলেকে আদর করতে আসিস, তখন দেখে নেব তোকে। স্নিগ্ধকে বেশি সময় ওর মিসের কাছে রাখা যাবে না। এই ছেলের উপর দিয়ে যত ভদ্র সভ্য শান্ত, ভেতরে ভেতরে ততটাই দুষ্টু। ওর মিসকে জ্বালিয়ে পাগল করে দিবে।